এই জন্য কোনো পুরুষ যদি নিজে খারাপ হয়, সে জানে তার চরিত্র ঠিকঠাক নাই, বহুত আকাম কুকাম করছে জীবনে, তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো, বিয়ে করছে, সে মিলাইতে পারে না, না এই মেয়ে ভালো হইতে পারে না, আমি তো 2 নম্বর মানুষ, অতএব আমার তো কপালে 2 নম্বরটা পড়ার কথা। সে নিজের বউয়ের প্রতি খারাপ ধারণা করে। যে ভালো হবে তার সহধর্মিণী ভালো হবে, যে খারাপ হবে তার সহধর্মিণী খারাপ হবে না। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি এই ব্যাখ্যা নেন, কারণ এটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা, তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো, যে মন্দ তার প্রাপ্য মন্দ। কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে, আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো দিতে পারেন। আবার একজন ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলার কাজ হিকমত এবং রহস্য থেকে খালি না।